আমি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চাই, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে সাউন্ড থাকতে হবে, হ্যাঁ, আমাকে সুস্থ থাকতে হবে। সকালবেলা ঘুম নয়, শারীরিক চর্চা করলে ভালো হয়, পড়াশোনা মন্দ নয়। আজকে যে রান উইথ শিপের আয়োজন করেছে, এটার মাধ্যমে আমাদের মেসেজ হচ্ছে আমাদের যে যুবকরা আছে, তরুণ প্রজন্ম আছে, তাদের ফিজিক্যালি ফিট থাকা দরকার। আমি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চাই, দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে সাউন্ড থাকতে হবে, হ্যাঁ, আমাকে সুস্থ থাকতে হবে। আমরা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক চর্চা করা, এর পাশাপাশি আমাদের পড়াশোনা যেন আমরা কনসেন্ট্রেট করতে পারি, সেজন্য আজকে আমাদের এই আয়োজন। এবং ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজনগুলো, ক্রিয়েটিভ আয়োজনগুলো প্রতিষ্ঠার পর থেকে করে আসছে। বিগত ফ্যাসিবাদী আমলে আমাদেরকে জনপরিসরে এই ধরনের আয়োজন করতে দেওয়া হয়নি। বিপ্লব পরবর্তী আমরা আজকে 1.5 বছর হচ্ছে ইসলামী ছাত্র শিবির এই ধরনের ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আয়োজনগুলো করছে। তো আমি বাংলা ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা একের পর এক এই ধরনের অনবদ্য আয়োজন করছে। তারা ইতিমধ্যে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে এবং আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছে, আমরা আজকে থেকে আবার নতুনভাবে সংবদ্ধ হব যে সকালবেলা ঘুম নয়, শারীরিক চর্চা করলে ভালো হয়, পড়াশোনা মন্দ নয়। তো আমরা আশা করবো শিক্ষার্থীরা এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো এবং আমরা আগামীর জন্য প্রস্তুত হব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো তারা যেন কোনোভাবে পক্ষপাতিত্বমূলক আচরণ না করে। ইতিমধ্যে নির্বাচনের তারিখ দেওয়ার পর পেছানো, সেটা আমাদের কাছে মনে হয়েছে কারো উপর থেকে ওহী নাজিল হয়েছে এবং এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র বনাম শিক্ষক এই ধরনের একটা অবস্থান তৈরি হয়, অথবা কোনো একটা রাজনৈতিক দলকে, ছাত্র সংগঠনকে আপনারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের কোনো ধরনের আপনারা স্ট্যান্ড নেবেন না। শিক্ষার্থীদের যে মতামত, তাদের যে চয়েস, তাদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে নির্বাচন হবে। খুনি হাসিনা এবং তার দূষকদের বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ফেসিবাদের দূষররা এদেশ থেকে পালাইছে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এই সমস্ত ফেসিস্ট লীগের বাংলাদেশে কোনো ঠিকানা হবে না। আমি সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আহ্বান করব, এই খুনি হাসিনার দূষর যারা যেখানে আছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই বাংলাদেশ হবে বাংলাদেশপন্থী যারা আছে তাদের। সুতরাং এই ফ্যাসিস্টদের কোনো ঠিকানা নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, আমরা যারা জুলাইয়ে একসাথে আন্দোলন করেছি, আমাদেরকে আবারও সময়সূচি ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে আবারও হুমকির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ থাকি, তরুণ সমাজ যদি ফিট থাকি, সবসময় সচেতন থাকি, তা আমার মনে হয় যে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থানের কোনো সুযোগ নাই। সেই সাথে আমরা আধিপত্যবাদী শক্তি যারা আছে, যারা বাংলাদেশে বিদেশি তাবেদারি কায়েম করতে চায়, বাংলাদেশের তরুণদের পক্ষ থেকে আমরা তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সাথে নিয়ে সবসময় রাজপথে ছিল। বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে বাংলাদেশপন্থী মানুষদের সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির দুর্বার আন্দোলন গড়ে তুলবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। এ ধরনের কর্মসূচিতে বাংলাদেশের শিক্ষার্থীরা কতটা আগ্রহী, আমরা একটি সুস্থ এবং একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে চাই, এটা হচ্ছে ইসলামী।